হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পটল দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে হলে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা বানাতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু আর সবথেকে মজার জিনিস হচ্ছে আজকে আমি বাটাবাটি ছাড়াই এই মুসুর ডাল দিয়ে, ভেজা গোটা মুসুর ডাল দিয়ে আর পটল দিয়ে এই সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে রেসিপিটা আমি কীরকমভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানাবার জন্য হাফ কাপ মুসুর ডালকে আমি ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটাকে এখন জল ঝরতে দিয়ে দেব। আর এইদিকে পটল তো অবশ্যই লাগবে, তো নিয়েছি আমি 4টে পটল। এইগুলোকে ঘষে ছুলে নেব। পটলটা ছিলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। এইবারে এইটাকে কেটে নেব। তো মাথা কেটে নিয়েছি, দেখুন এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর ভেতরের যে বীজটা এটাকে বের করে দেব। বেশ ছুরির সাহায্যে এরকম করে বীজটাকে বের করে নিতে হবে। বীজটা বার করে নিয়ে দেখুন এরকম করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরকম করেই আমি সমস্ত পটলগুলো কেটে নেব। এরকমভাবে দেখুন সমস্ত পটলগুলো একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এবারে এটাকে মুখরোচক বানাবার জন্য দিচ্ছি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। 1/2 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। পটলের তুলনায় পেঁয়াজের ভাগটা কিন্তু কমই রেখেছি। ডালের জলটা ঝরে গেছে। এবারে এটাকে হাত দিয়ে একটু চটকে নেব। তো চটকে নেওয়ার জন্য ম্যাশ তো হবে না, কিন্তু কিছু কিছু ডালগুলো খুব ভালোভাবে ভেঙে যাবে আর তার জন্য কিন্তু বেশ মুচমুচে হবে। দেখুন এই কাজটা করে নিলাম। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি কেটে রাখা পটলগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কেটে রাখা আদা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হিংটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম সব বা মৌরি যেটাই বলবেন। এরপর দিয়ে দিলাম সমস্ত ডালটা দেওয়ার পর খুব ভালো করে চটকে মেখে নেব। দেখুন এইরকম করে, এতেও কিন্তু ডালগুলো কিছু ভেঙে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়েও বেশ চটকে নেব, তাহলে সমস্ত জিনিসগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে। সমস্তগুলো মেখে নিলাম। এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন। তো আমি এখন নিয়ে নিচ্ছি 2.5 চামচ বেসনের সাথেই আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচেরও কম গরম মশলা। তো এই সমস্তগুলোকে মিলিয়ে এখন আমি মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার বেসন দেওয়া যায়। আর দেখুন আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, এর মধ্যে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজনই হয়নি। দেখুন মাখা তো হলো, কিন্তু এখন আমার একটু বেসন লাগবে। আবারও আমি এর মধ্যে এই 2 চামচের মতো বেসন নিয়ে আবারও মেখে নিচ্ছি। তো দেখুন মাখাটা দেখেই মনে হবে যে হ্যাঁ একদম পারফেক্ট আছে, একদম খুব সুন্দর এটা বাইন্ডিং হয়ে যাবে। এইবারে এটাকে এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি তেলটা গরম বসিয়েই দিয়েছিলাম। আর দেখুন 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা জমে গেছে। এবারে এটাকে হাতে নিয়ে আমি তো যেরকম শেপ দিচ্ছি বড় বড় করে আগে শেপ দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা ছোট ছোট পকুড়ির মতো বানাতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকম বানাচ্ছি। তো বড় বড় করে আগে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে আধা ভাজা করে নেব। সমস্তগুলো নয়, কয়েকটা দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু উল্টে পাল্টে একটুখানি আগে ভেজে নিচ্ছি। দেখুন এরকমভাবে ভেজে নিচ্ছি। আধা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। যেরকম ভাজা হবে আমি সেরকম এগুলোকে তুলতে যাব। এবারে দেখুন একটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আধা ভাজা হয়ে গেছে। একটা বাটি বা গেলাস নিয়ে এরকম করে চেপে নিতে হবে। দেখুন
আমি এরকম করে চেপে নিয়ে আজকে আমি এই স্ন্যাক্সগুলো এইরকমই বানাবো। দেখুন এতে ভাজাটাও খুব ভালো হবে, একটু পাতলা পাতলাও হবে, দেখুন আর দেখতেও সুন্দর হবে। এইগুলোকে তুলে ঠিক একই রকমভাবে এরকম করে বানিয়ে নেব আমি। আর যেগুলো আগে চ্যাপটা বানিয়ে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম করে একটা করে উঠিয়ে নেব, একটা করে বানাবো, যেরকম সুবিধা হবে এরকম করে বানিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, একদম খুবই মুচমুচে হয়েছে। দেখুন এই যে ডালগুলো যে দিয়েছি, দেখুন ডালগুলো দেখা যাচ্ছে আর খুবই ভালোভাবে ভাজা হয়েছে, একদমই খুবই মুচমুচে করে ভাজা হয়েছে। পটল পাটুলি আমার রেডি হয়ে গেছে। এইবারে এগুলোকে আমি সার্ভ করব। তার আগে আপনাদেরকে একটা দেখিয়ে দিই যে দেখুন বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম। এটা খেতে কারো অসুবিধা হবে না, এগুলো যদি বয়স্করা খেতে চান তাদেরও কোনো অসুবিধা হবে না। আর আজকে আমি এটা চায়ের সাথে তো বানিয়েছি খাওয়ার জন্যে, কিন্তু এর মধ্যে আমি কয়েকটা লঙ্কা সার্ভ করছি। এই লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো আমি লেবুর রসের মধ্যে নুন দিয়ে, এটা আমি সব সময়ের জন্যই রাখি। এগুলো আমাদের বাড়ির সকলেই রুটি পরোটা কোনো ভাজাভুজি সবের সাথে খেতে কিন্তু খুবই পছন্দ করে, খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।